মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তোমার চাপের বার থাকে, কিন্তু আজকেও কিন্তু চাপ রয়েছে। তার সাথে কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন আজকে। তা আজকে আছে শিক্ষক দিবস রয়েছে, তার সাথে ওর জন্য মেয়ে আজকে কলেজও যায়নি। আর আজকের দিনে আমার ছোট্ট পরি মানে আমার দিদির মেয়ে আজকে হয়েছে, তার জন্মদিন আছে, সেইখানেইতেই যাব। ওর জন্যই বললাম স্পেশাল দিন। আর তাড়াতাড়ি করে এখানে আজকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর টিফিনটা তো ওই যে 2 পিস করে তিনজনে খেয়ে নিলাম, বাটার দিয়ে চিনি দিয়ে খেয়ে নিয়েছি। আর হলো দুধ চা করেছি, কালকে একটু দুধ চা করেছিলাম, সেখান থেকে একটু দুধ রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতও বসিয়েছি। আর ভাতটা কিন্তু আমার হয়েও গেছে। আমি প্রেশার কুকারে ভাত করার পর ওর মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু উবুর দিই। আর এই পাশে দেখো সেদ্ধ ঝোলটা করেছি, ওর মধ্যে আজকে কুমড়ো দিয়েছি আর একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ঝোলটা নামিয়ে দেবো। বৃহস্পতিবার এই কারণেই বললাম যে চাপের বার, বৃহস্পতিবারটা পুজোটাও আমি দেই আর হচ্ছে ব্যাংকের কাজটাও আমি করি। তার জন্য আজকে পুজোর দায়িত্বটা মেয়ে নিয়ে নিল, আর আমি ব্যাংকের কাজটা করে এসে কিন্তু রান্নাবান্না করে মানে তাড়াতাড়ি করে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখো যে বাসন ছিল, সেই সকাল থেকে কিন্তু বাসনগুলো আমি জমিয়ে রেখেছিলাম, কেন তাড়াতাড়ি করে যেতে হয়েছে ওই ব্যাংকে, তার জন্য বাসনগুলো মাজতে পারিনি। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম, জলের বোতলগুলো ধুয়ে রেখে গেছিলাম, সেগুলোই এখন টপ জলের বোতলগুলো ভরবো, ভরে স্নান করে তারপর তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা দেখা সাক্ষাৎ হচ্ছে। ঘড়িতে এখন 5:30 বাজতে যায়। আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, দিদির বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর দিদির বাড়িতেও চলে এসেছি, কারণ সারা রাস্তাটা না ভিডিও এই কারণেই করতে পারিনি। তিনজনে না বাইকে ধরে এখন, যেহেতু মেয়ে বড় হয়ে গেছে। আর এখন দেখলাম একটু পুলিশের চাপটা একটু কম আছে, নাহলে প্রচণ্ড কিন্তু মোড়ে মোড়ে পুলিশ থাকে। তাই এই দেখো দিদির বাড়িতেও চলে এলাম। একবার জানো তো জামাই ষষ্ঠীতে না পুলিশ ধরেছিল, তখন আমার মেয়ে বলেছিল আমি কি আমার মাদের বাবাদের সাথে যেতে পারবো না, তখন বলাতে পুলিশ ছেড়ে দিয়েছিল। আর এখন খুব অসুবিধা হয়ে গেছে, তার জন্য মানে বাইকে কমই আমাদের মানে দূরে যেতে পারি না, কাঁচাপিঠে চলে যাই। আর এই দেখো দিদির ঠাকুর ঘর মানে মন্দিরে দেখালাম, কি দেখেছো লোকনাথ বাবাকে পাকড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের যে মন রানী, তার বার্থডে আছে, তার বার্থডে জায়গাটা সাজিয়েছে খুব সুন্দরভাবে, কেকও চলে এসেছে। এখন ও গান শোনাচ্ছে দিদিমণিদেরকে, আমাদেরকে। ও গান শেখে, আর গান কমপ্লিট করে এরপর ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ও গল্প করছে। আর আমি না ক্যামেরা করছি দেখে কি হাসি, আমি না তোমরা গল্প করো না, তা গল্প করছে আর আমি একটু তুলে নিচ্ছি। এইসব কি বলো তো স্মৃতি, ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের মনে থাকবে, আর আমার ক্যামেরায় বন্দি হয়ে রইলো। এই যে আমার দিদি, জামাইবাবু, আমার মা, আর এই পুচকিটাকে দেখছে, পুচকিটা না আমরা যেহেতু লেডিস রয়েছি তা ওখানে উনি লজ্জা পাচ্ছেন, তাই জেন্টসের ঘরে এসে শুয়েই পড়লো। আর এই যে ইনিও লজ্জা পেয়েছে, ইনি উঠে সিধে চলে গেল। আসলে এত লোক দেখেছে তো, ওর জন্যে খুকি ভয় পেয়ে গেল।
ওকে নিয়ে এসে রেখেছিল, সব একটু চটকালো, তারপরে কিন্তু আর ওর পছন্দ হলো না, তাই ও নিজের ঘরে চলে গেল। আর এই যে এবারে কেক কাটিং হবে, চলো আমরাও সামিল হই, তোমরাও সামিল হও। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার যে সকল পুরনো বন্ধু প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু টুং করে বাজিয়ে দেবে, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তাদেরকে আবার অনেক অনেক ভালোবাসা দিলাম। খুব ভালো লাগছে, অনেক দিন পর মানে মন সোনা এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে, ও কি করবে বুঝতেই পারছে না। দেখো একবার কেকে হাত দিচ্ছে, একবার কেক তুলেছে, আর তার মধ্যে ওইটা দিয়েছে তো পুরো সাদা, মানে তুলোর মতো হয়ে গেছে বড়। ছোট ছোট খুশি নিয়েই খুব কিন্তু ভালো থাকে। আর এই দেখো দুই ভাই বোনে কী করছে, দাদাকে আমার মেয়ে কি করছে দেখেছো, ও দাদা ভাইকে পুরো বুড়ো সাজিয়ে দিল। সাধারণ জীবনযাপন ছোট ছোট খুশিগুলো উপভোগ করতে পারলে জীবন কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা রয়েছে। দিদি আজকে করেছে চিলি চিকেন করেছে, নান করেছে, আর কাবলি ছোলা করেছে, সব কিন্তু নিজের হাতে সমস্ত কিছু করেছে। হ্যাঁ, তার সাথে আমার জামাইবাবু অবশ্যই হাতাহাতি অনেক কাজ করেছে। আর এই দেখো ছোট্ট পরি নাচছে দেখেছো, আর ওই পাশে শেখাচ্ছে যে আমাকে দিয়ে নাচ করাতো। এই দেখো আমার কাছে চলে এলো, এবার একটু আমিও ওদের সাথে একটু এনজয় করছি, একটু নাচ করছি। আর ওই দেখো দেখেছো ওই পুচকিটা কিন্তু ওখান থেকে লজ্জা চোটে সরে গেল, এখানে সমস্ত তো লেডিস নাচছে, ও মানে নাচতে পারছে না, ও তাই ঘরে চলে যাচ্ছে। আর এই দেখো ঘরে গিয়ে যাই হোক সাথে নাচছে। আমার দিদির বান্ধবীর মেয়ে, আর এই যে আমার মেয়ে, আর ওই যে আমাদের বাবু। এই দেখো বাবু তো নাচেই না, তাই বলছে তুমি দাদাভাইকে নাচতে বলছো না, শুধু আমায় বলছো। তাও একটুকুনি নাচলো। আর এইদিকে বোনও নাচছে, এই যে দিদি যা করবে বোনও তাই করবে। আর এরপরে খাওয়া দাওয়া করে নেওয়া। এখন রাত্রির কটা বাজে জানো, রাত্রির 12টা বাজতে যায়। তাই যে খাওয়া দাওয়া করে বলছিল থাকার জন্য, কিন্তু থাকা হবে না, কারণ গোপু সোনাকে আমি কিন্তু খাইয়ে দাইয়ে এসে ঘুম পাড়াইনি, তার জন্য আমাকে চলে যেতে হবে। আজকে রান্নাগুলো ফাটাফাটি হয়েছে, এমনিতেও আমার দিদি ভালোই রান্না করে। তা এই যে আইসক্রিম খেতে খেতে চলো এবারে বিদায় নেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। টাটা।